হ্যালো, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালকের যারা ভিডিওটা আমার দেখছেন তারা জানেন যে আমি এই জায়গাটা মার্ক করে দিছিলাম যে এই জায়গাটা যদি ক্রস করে কোনো কারণে বিটকয়েন তাহলে কিন্তু বিটকয়েন নিচের দিকে চলে আসবে। বাট এই জায়গাটা যদি ক্রস না করে এটা অ্যাজ এ সাপোর্ট জোন হিসেবে তৈরি করে রাখে বিটকয়েন, সেক্ষেত্রে আমরা উপরের দিকে দেখতে যাচ্ছি মার্কেটকে। এই যে অবস্থানটা বা এই যে প্রেডিকশনটা দেখেন, আমি গতকালকে কিন্তু আবার টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে একটা কথা বলছিলাম এবং আপনাদেরকে এই যে চার্টটা শেয়ার করছিলাম। আপনারা এই জায়গায় চার্টটা দেখেন। এই জায়গাটাতে বলছিলাম যে এই যে জায়গাটা, এই জোনটা যদি আমরা ব্রেক করি, মানে বিটকয়েন ব্রেক করে, তাহলে কিন্তু বিটকয়েন আরো নিচের দিকে ফলন করবে। বাট এই জায়গাটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে বিটকয়েন উপরের দিকেই থাকতেছে বিটকয়েন, ঠিক আছে? সো এটা গতকালকের প্রেডিক্ট। বাট এখনকার যদি আমি কথা বলতে চাই, আরেকটা জায়গায় এই জায়গায় মেনশন করছি, এটা শর্টার টাইম ফ্রেমের জন্যই। কারণ আপনারা হয়তোবা আমার যারা রেগুলার ভিডিও দেখতেছেন, আপনারা দেখতেছেন যে আমি একটু শিফট করছি টেকনিক্যাল অ্যানালাইসিস দিক দিয়ে। কারণটা হচ্ছে, কারণ যে বিটকয়েনের মুভমেন্টটা, প্রত্যেকটা মুভমেন্ট ক্যাপচার করাই আমার এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কারণ বিটকয়েন যেভাবে পারফরমেন্স করতেছে সেই পারফরমেন্স আমরা অল্টস কয়েনে কিন্তু দেখতে পাচ্ছি না। এই জন্য আমি বিটকয়েনের ক্যাপচারটা করতেছি, টেকনিক্যাল যে মুভমেন্টটা চলতেছে বিটকয়েনের এটার উপর বেশি ফোকাস করছি। এর পাশাপাশি অল্টস কয়েনের দিকেও আমার ফোকাস আছে, আমি অল্টস কয়েন নিয়ে কিছু বলবো ভিডিওর শেষের দিকে। সো আগে বিটকয়েন নিয়ে আগে শেষ করি। সো বিটকয়েনের যদি এই জায়গাটা আপনাদেরকে দেখাই, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি ব্রেক করে দেন কিন্তু বিটকয়েন আরো নিচের দিকে হবে। এটা কিন্তু 1 আওয়ারের টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাচ্ছে বিষয়টা, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, ওভারঅল যদি সেন্টিমেন্ট দেখি বিটকয়েনের, সো ওভারঅল সেন্টিমেন্ট বিটকয়েনের হচ্ছে বুলিশ। আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমেও কিন্তু আমাদেরকে সেম একটা জিনিস দেখাচ্ছে যে বিটকয়েন রেপিডলি কিন্তু একটার পর একটা ক্যান্ডেল তৈরি করতেছে, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল। সো ওভারঅল কিন্তু সেন্টিমেন্ট বুলিশ। ডেইলি বেজে কিন্তু একটা ক্যান্ডেলের উপর আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এবং ট্রেড লাইনটা যদি আপনারা লক্ষ্য করেন সেটা হচ্ছে একটা বুলিশ ট্রেড লাইন, ঠিক আছে? সো এটা বিয়ারিশ ট্রেড লাইন এই মুহূর্তে পড়তেছে না, বাট এটা শর্টার টাইম ফ্রেমের জন্য। অবশ্যই মার্কেট কারেকশন নেওয়ার জন্য কিন্তু বিটকয়েন নিচের দিকে আসবে। 100% সত্য যে বিটকয়েন কিছুটা কারেকশন নিবে এবং নিচের দিকে আসবে। এখন দেখার বিষয় হচ্ছে কতটা কারেকশন নিচ্ছে এবং কতটুকু নিচের দিকে আসতেছে, সেটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে? সো এই জায়গায় টোটাল থ্রি নিয়ে একটু কথা বলি। টোটাল থ্রি, যে টোটাল থ্রি কিন্তু খুবই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছে। বাট এই জায়গাটাতে ইথিরিয়াম ভালো পারফরমেন্স করছে, ইথিরিয়ামও কিন্তু ব্রেক করছে। জায়গাটা হচ্ছে যে টোটাল থ্রি মানে ওর্স কয়েন 950 যে বিলিয়নের যে মার্কেট ক্যাপ, এই বিলিয়নের মার্কেট ক্যাপ কিন্তু এটা ক্রস করতে কোনো কারণেই পারতেছে না, ঠিক আছে? এই জায়গাটা ক্রস করতে পারতেছে না। এই জায়গাটা আমি কিন্তু বারবার গত কয়েকটা ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে জায়গাটা আছে এটা কোনো কারণে ক্রস করতে পারে না অল্টস কয়েন। সো অল্টস কয়েনের দিকে যদি আমরা তাকাই, এই জায়গাটাতে আমরা দেখতে পাবো অল্ট সিজনের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতেছি এটা আছে 25 মাত্র, যে জায়গাটাতে আমাদের 75 পর্যন্ত থাকার কথা। যদি অল্ট সিজন আসে সেক্ষেত্রে এখন আছে 25। সো অল্ট সিজন এখনো দেরি আছে, বা অল্ট সিজন এখনো আসে নাই, এটা অবশ্যই সামনের দিকে আসবে, ঠিক আছে? সো এখন যদি আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে এই জায়গাটা দেখাই, জাস্ট 1 মিনিট। পারফরমেন্সের দিক দিয়ে যদি দেখাই এই জায়গাটাতে যে কতগুলা কয়েন কত পারফরমেন্স করলো গত কয়েকদিনে, পারফরমেন্সের দিক দিয়ে যদি দেখি মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম কয়েনে কিন্তু এখানে 30%, 40%, 50% পর্যন্ত পাম্প করছে, ঠিক আছে? সো গতকালকে আমি কি বলছিলাম যে মার্কেটের সিচুয়েশনটা কি? মার্কেটের সিচুয়েশনটা হচ্ছে যে যখন আপনার মার্কেট নিচের দিকে পড়ে যায়, অলস কয়েনের বেলায় মার্কেট যখন নিচের দিকে পড়ে যায় এবং ওই টাইমটাতে যারা বাইং করতেছে সেই জায়গা থেকে মার্কেট কিন্তু ভালো রকমের পাম্প, মানে ডিসেন্ট অ্যামাউন্টের প্রফিট কিন্তু প্রত্যেকটা মানুষকে দিচ্ছে। যেমন ডজের কথা বলেন বা এবি বলেন বা ভার্চুয়াল বলেন বা ওয়াইফ উইথ হ্যাট বলেন বা ইথিরিয়াম বলেন, প্রত্যেকটা কয়েনই কিন্তু, যেমন পেঙ্গু কয়েনের জায়গা আছে, ফ্লোকি আছে, এখানে 1 মান্থের টাইম ফ্রেমে আসি এবং 1 মান্থে কিন্তু প্রত্যেকটা কয়েনই, যেগুলো অলস কয়েন আছে, 60 থেকে 70% অলরেডি পাম্প করে ফেলছে। সো যারা এখনো হোল্ডিং অবস্থায় এগুলো রাখছেন, আমি তাদেরকে বলবো যারা অলরেডি 60%, 70% ডিসেন্ট অ্যামাউন্টের একটা প্রফিট গেইন করে ফেলছেন এই কয়েনগুলো থেকে, তারা কিন্তু আপনারা এই জায়গা থেকে বের হয়ে আবার রি এন্ট্রি নিতে পারবেন পরবর্তীতে। বাট আপনারা এই জায়গাটাতে বের হতে পারেন, এটা
অ্যাজ এ আমার এটা পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে? এবং প্রত্যেকটা কয়েনে এই জায়গায় আপনাদের ভালো রকমের স্পটে ভালো রকমে কিন্তু আপনাদের এই জায়গাটাতে প্রফিট দিয়ে দিছে। এখন আসি বিটকয়েনের ইটিএফের বেলায়, এবং যে কথাটা আমি বারবার এর আগেও বলতাম যে এই জায়গায় ইটিএফ থ্রো যখন কেন হবে বেশি বেশি করে পরিমাণ ইনফ্লো আসবে মার্কেটের মধ্যে, যেমন 14 থেকে 20 তারিখ পর্যন্ত যদি দেখি, 14 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু হিউজ পরিমাণে এই জায়গায় ইনফ্লো আসছে। মোটামুটি আহ, মোটামুটি 1 বিলিয়ন এর উপরে কিন্তু একটা ইনফ্লো আসে কিন্তু শুধুমাত্র ইটিএফ থ্রো থেকে, ঠিক আছে? সো এই জায়গাটাতে কিন্তু ভালো, যেমন ম্যাক্সিমাম ব্ল্যাক রোক এই জায়গাটাতে কিনছে, আদার যে কিছু কোম্পানি আছে তারা কিন্তু এই জায়গাটাতে কিনছে। এবং যে কথাটা আমি বলতাম যে যখন ইটিএফ থ্রো কেনা হবে, বিটকয়েন বলেন বা ইথিরিয়াম ইথিরিয়াম বলেন কেনা হবে, তখন কিন্তু মার্কেটে অটোমেটিকলি একটা ভালো পাম্প দেখতে পাবো। এবং ইথিরিয়ামের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সেটা জাস্ট 1 মিনিট। এই জায়গায় ইথিরিয়ামে কিন্তু মোটামুটি একটা কেনা হচ্ছে, এই জায়গায় ইনফ্লো আছে 13 তারিখ, 14 তারিখ এবং 16 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এগুলো ইনফ্লো আছে এই জায়গায়, ঠিক আছে? সো এই জন্য কিন্তু আমরা ইথিরিয়ামেও ভালো একটা পারফরমেন্স এই সময় দেখতে পাচ্ছি। সো একটা কমেন্ট বা একজনের মন্তব্য আমি এই জায়গাটাতে শেয়ার করতে চাচ্ছি। মন্তব্যটা খুবই ভালো, যে আসলে অ্যাকচুয়ালি উনি যেটা মন্তব্য করছেন যে উনার পোর্টফোলিও যখন 2 বছর আগে বা 2.5 বছর আগে উনি যখন ইনভেস্ট করছেন অলস কয়েনে, সেখান থেকে পোর্টফোলিও অনেক অনেক নিচের দিকে আছে, যা আদতেও রিকভার করা পসিবল হবে কি না। এবং উনি ফ্রাস্ট্রেট, এবং উনি একটা জিনিস বলছেন যে এই জায়গাটাতে বিটকয়েনে অল্প রিজনে হোক, অল্প প্রফিটই হোক, এই জায়গাটাতে কিন্তু বিটকয়েনেই শুধুমাত্র ইনভেস্ট করা উচিত। এবং বিটকয়েনে ইনভেস্ট করলে তাহলে কোনো না কোনো সময় আপনার সেটা প্রফিট আপনি বের করতে পারবেন। এবং অলস কয়েনে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে অবশ্যই অলস কয়েনে যেটা বললাম যে একেবারে যখন ডিপলি চলে আসবে অলস কয়েন, যেখান থেকে একটা সুইং লো অলরেডি ক্রিয়েট করে ফেলবে, সেখান থেকে মার্কেট উপরে দিকে উঠতেছে, সেই জায়গা থেকে যদি আপনারা অলস কয়েনগুলো কেনেন তাহলে কিন্তু ওই জায়গাটাতেও ভালো প্রফিট পাওয়ার পসিবিলিটি আছে। সো আপনার হাতে টাকা থাকলেই আপনি মার্কেটে ধুমধাম করে ইনভেস্ট করবেন এমনটা কিন্তু না। অবশ্যই আপনার মার্কেটের স্ট্রাকচার দেখে বা মার্কেটের অবস্থান দেখে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, আমি কিন্তু যখন যেই কথাটা বললি অবশ্যই অনেক বেশি ইনফরমেটিভ হয়ে থাকে, অনেক বেশি এই জায়গাটাতে, মানে আপনি যদি এই কথাটা মেনে চলেন, যে কোনো একটা জিনিস মেনে চলেন, এখান থেকে কিন্তু আপনার মানে ভালো রকমের একটা প্রফিট গেইন করা পসিবিলিটি আছে, অথবা এই জায়গাটাতে আপনার লিকুইডেট হওয়ারও কিন্তু চান্সটা খুব কম থাকে। সো আপনি অবশ্যই যে কোনো না কোনো একটা বিষয় যদি আপনার মানে ওইভাবে গ্র্যাব করতে পারেন আমার কথাগুলোর মধ্যে, তাহলে কিন্তু আপনার পসিবিলিটি থাকে এখানে লং টার্ম সাস্টেন করার মতো, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।